কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিহিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিহিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক? আজকে মুসলমানের দুর্নীতি, মুসলমানের উপর এত অত্যাচার, মুসলমান নিজের কর্মতে নিজেই তাই হতেছে। যেরকম ঠিক না ঠিক? বাবা কেন বুঝছো না সোনারে? কেন বুঝছো না বাবা? আজকে তোমার ছেলে, তুমি একটা বাড়ির অভিভাবক, তুমি একটা বাড়ির গার্জিয়ান হয়ে আপনার ছেলে ড্রাগস পান করে, আপনার ছেলে জুয়ের মধ্যে বসে থাকে, আপনার ছেলে সারাদিন মদ পান করে, তুমি গার্জিয়ান হয়ে ওই ছেলেটাকে নিজের হাতে আনতে পারো না। যেরকম ঠিক না ঠিক? মা বলেন আমার আমার মা বোনেরা শুনে রাখো, আমরা গো আল্লাহ রসুল কি বললো? আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার রসুল বললো কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, আল্লাহ রসুল বললো ফাকাদা কুরমালায় আবু আবিল জান্নাতের সাথ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বা তো আমার শোনার চাল্লা, আজকে আমি নামাজ পড়ি, আজকে আমার বিবি নামাজ পড়ছে না, আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ছে না। কোন তো বাবা এইরকম সমাজে চলছে কিনা? যেরকম চলছে কিনা? কিতাবে আছে মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহ রসুল, আল্লাহ নবী মুসা একদিন তুর পাহাড়ে যাচ্ছে, গেতে গেতে মুসা নবী দেখতেছে একটা খোলা ময়দানের মধ্যে একটা পাখি, পাখিদের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাখিটা পায়খানা খায়, ময়ল খায়। পাখিটা কি খায়? পায়খানা খায়। মুসা বলছে আল্লাহ আয় মাবুদ, মাওলা তোর নাম এত পবিত্রতা, আল্লাহ আল্লাহ পাখিটা পাখার মধ্যে তোর নাম, মাওলা রে এই পাখিটা কেন পায়খানা খায়, ময়ল খায়? আল্লাহ বলছে মুসা রে, ও মুসা কেন কান্দিস? আবার সামনে যারা দেখতে পারবি, আবার কিছু দেখতে পারবি। হযরত মুসা নবী আবার চলিয়া গেলেন, গেটে গেটে দিয়ে দেখে একটা কুয়া পর্যন্ত, ইন্দিরা পর্যন্ত একটা কুয়া না গো, 7টা কুয়া একসঙ্গে আছে গো। প্রথম কুয়ার পানি 6টা কুয়ার উপর দিয়ে দেয়া 7 নম্বর কুয়াতে পড়ে, আর 5টা কুয়াতে 1 ফোঁটা পানি পড়ে না। যেরকম সুবহানাল্লাহ। মুসা বলছে আল্লাহ মাওলা রে এ কি কেরামতি রাখছো? প্রথম কুয়ার পানি 5টা কুয়ার উপর দিয়ে যায়, কেমন করে 7 নম্বর কুয়াতে পড়ে? আল্লাহ এই মাঝে তো আমি কোনদিন দেখি নাই। আল্লাহ বলছে মুসা রে, ও মুসা এটি কেন বুঝলি? আরো শুনতে চাও? ওই পাখিটার গায়ের মধ্যে আমার নাম, পাখিটা কেন পায়খানা খায়? শোনো রে মুসা। মুসা আল্লাহ কেন খায়? এ মুসা পৃথিবীতে এমন একটা যুগ আসবে, এমন একটা জামন আসবে রে মুসা, সেই জামানার মানুষ আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ আল্লাহ স্মরণ করবে, কিন্তু ওই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। যখন ঠিক না বুঝি? আমার মনে হয় এই জামানায় আসি গেছে। আব্বারা বসেন শোনার অল্প সময়ের জন্য। আমার শরীরে কমাক, আমি মা বলে 2টা হাদিস বলে যাই। মা আমার রাখো, ও ডুবে মা বলে না বা তোরা কি জান্নাত যাবো না?
ওয়ামা সানা ফরজা, আল্লাহ তোমাকে পর্দা করাটা মা ফরজ করে দিয়েছে মা। ও মা ভালো করে শুনি রাখো মা, তুমি কি জান্নাত চাবা না? আল্লাহ রাসূল বলো ওই নারীরা এই চারটা কাম করলে ওই নারীরা জান্নাত যেতে পারবে। ১ নম্বর ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ২ নম্বর রমজান মাসে রোজা করতে হবে, ৩ নম্বর পর্দায় পুশিদায় থাকতে হবে, ৪ নম্বর স্বামীকে ভালোবাসা দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। যুবকরা আমার আব্বারা, আল্লাহ বলো মুসা প্রথম কুয়ার পানি লাস্টের কুয়ের মধ্যে পড়ে, ৫টা কুয়াতে কেন পড়ে না? শুনবেন না? প্রথম কুয়ের পানি ৫টা কুয়ের উপর দিয়ে গেল, লাস্ট নম্বরে পড়ে, কারণটা কি? আল্লাহ বলছে মুসা তোকে আমি বুঝিয়ে দেব। মুসা এমন একটা জামন আসবে পৃথিবীতে রে মুসা, প্রথম কুয়াটা পরে দ্বিতীয় কুয়াটা হবে তার বাবা, তারপরে কুয়াটা হবে তার মা, তারপরে কুয়াটা হবে তার ভাই, তারপরে কুয়াটা তার বোন, তারপরে কুয়া হবে আত্মীয় স্বজন। ওই জামানার মানুষ নিজের বাবাকে পরিত্যাগ করবে, নিজের ভাইকে পরিত্যাগ করবে, নিজের বোনের সাথে সম্পর্ক রাখবে না, আত্মীয় স্বজন সব চূর্ণ করে দিয়ে ওই লাস্টের কুয়ায় পড়বে। লাস্টের কুয়াটা হবে বিদিন, তার সাথে সম্পর্ক রাখবে, নিজের মা বাবা আত্মীয় সাথে সম্পর্ক থাকবে না। আমার মনে হয় এই জামটা হয়ে গো। যেরকম ঠিক না ঠিক? বর্তমান বাপ বেটার সম্পর্ক আছে, ভাই ভাইয়ের সম্পর্ক আছে, ভাই বোনের সম্পর্ক আছে, সমাজের মধ্যে চাচা খুঁড়ে সম্পর্ক আছে নাই। মনে হয় এই জামানায় এসে গেছে। আব্বা জান্নাতে তোরা যাবেন না, জান্নাতে আশাকে তোরা করেন না। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমাল ইহাব্বু ইলাল্লাহু তাআলা, রাসূল গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলল ক্বালা ওয়াসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা জানি না তোমাদের এলাকা মসজিদে কি রকম নামাজি, জানি না তোমাদের সমাজে ৫ ওয়াক্ত নামাজে কি রকম নামাজে মুসাল্লি। বেশিরভাগ মসজিদে পারবেন নামাজি থাকে, ওই যে কয়টা পড়ে ওই কয়টাই যায়। তোর কোন ঠিক আমি ঠিক। আবার শোনাচ্ছে না, আবার পৃথিবীতে ৪ জন খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। বন্ধু একটাও ভালো করে ধ্যান দিয়ে শোনেন বাবা। ১ নম্বর মদিনা রাষ্ট্রপতি ছিল, শাসন কর্তা ছিল হযরত আবু বকর সিদ্দিক। ইনি হলো প্রথম খলিফাতুল মুসলিমিন। আবা দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উমর, তৃতীয় ছিল হযরত উসমান গনি, চতুর্থতে ছিল হযরত আলী। এই ৪ জন খলিফাতুল মুসলিমিনের ভিতরে সবচাইতে হযরত উমরের রাগ বেশি ছিল গো। তার কাছে সাহাবা পর্যন্ত বংশা পর্যন্ত ভয়ে গেছে, কথা বলার মতন ভয়ে গেছে। একদিন হযরত উমরের দরবারে একটা লোক আসছিলেন। বাবা ভালো করে শোনেন, খলিফা মুসলিমিনের দরবারে একজন লোক আসছে, বলছে ও মদিনার খলিফা, ও মদিনার মুসলিমিন, আমি আপনার কাছে দেখা করতে আসলাম। খলিফা বলল তুমি কে? বলছে খলিফা আমি একজন অসহায় মানুষ, এখানে কেন? খলিফা গো আমি মানুষের কাছে শুনছিলাম
আপনার কাছে যেটা যদি দেওয়া হয় কোন মানুষ যায় আপনি বলে সমাধান করিয়া দেন। ও খলিফা আমি একজন সাহাবী তোমার গোলাম হিসেবে আছি। কোন সাহাবীর গোলাম তুমি? ও খলিফা মুসলিমিন হযরত মুবারক রাদিয়াল্লাহু আনহু আমি একজন গোলাম, আমি সেই জন্য আসলাম। কেন? ওই মালিকের হযরত মুবারকের কাছে আমি থাকতে আর পারি না, ওনার কাছ থেকে আমাকে মুক্ত করে দেয়। হযরত ওমর বলল কেন? ওনার কাছ থেকে কি হলো? তোমার কাম কারণটা কি? থাকতে পারো না কেন? ও খলিফা মুসলিমিন ওনাকে প্রতিদিন 2 দিরহাম করে টাকা দিতে হয়, কর দিতে হয়, তবু আমার ঋণ শোধ হয় না, আমি থাকতে পারি না, ওনার কাছ থেকে আমাকে মুক্তি নিয়ে দাও, সেই জন্য আমি আপনার কাছে আমি আসিয়েছি। খলিফা ওমর বলছে তোমার নাম কি? আমার নাম হলো আবু লুলু। কি নাম? আবু লুলু। তোমার কাম কি? তুমি প্রতিদিন 200 দিরহাম টাকা দাও, কি অর্জন করো, কি ব্যবসা করো? তখন বলো খলিফা আমার 3টা কাম আছে। 1 নম্বর কাম হলো আমি কামারি করি, লোহা গরম করি, বস্তু বাহিনী বানাই, তাকে বলে কর্মকার। কি কয় বাবা? কর্মকার। খলিফা 2 নম্বর কাম হলো আমি সুতা বানাইতে পারি, আমি সুতা বানাইতে পারি, ওই পোখা দিয়ে গাছের পাতা দিয়ে আমি পোখা বানাই দিয়ে সুতা বানাইতে পারি। 3 নম্বর কাজ তোমার কি? খলিফা 3 নম্বর কাজ হলো আমার ছবি আঁকা, আমি আর্ট করতে পারি, যে কোন একটা বস্তু দেখলে আমি তার ছবি আঁকতে পারি। এই 3টা কর্ম দিয়া আমি সেই হুজুরের ঋণ আমি শোধ করতে পারি না। খলিফা ওমর বলছে দেখো গোলাম, আমি শুনছিলাম তুমি বলো উচ্চ বংশের একটা বড় শিল্পী। হযরত ওমর বলো গোলাম দেখো আবু লুলুল, আমি শুনছিলাম তুমি বলে আকাশ উড়া বলে কল তৈরি করতে পারো, গাড়ি বানাইতে পারো। খলিফা ওমর আমি তোকে বললাম আমি মদিনা রাষ্ট্রপতি, তুমি একটা আকাশ উড়ে আমাকে একটা গাড়ি বানিয়ে দাও। আবু লুলুল তো যত দিরহাম টাকা লাগবে আমি অত দিয়ে দেবো, আকাশে উড়ে কলটা বানিয়ে দাও, আমি তোকে মুবারকের কাছ থেকে আমি মুক্ত করিয়ে দেব। আবু লুলুল বলল সর্বনাশ, আমাকে সত্য দিল মদিনার রাষ্ট্রপতি, আকাশে উড়ে কল বানাইতে হলে বহু বছর সময় লাগবে, তাহলে আমি তো গোলাম হয়ে মুক্তি পাবো না। যতদিন পর্যন্ত ওনার আকাশে ওরা কল গাড়ি বানাতে দেব না, অতদিন তো আমার হযরত ওমর আমার কাজটা সমাধা করবে না। করবে তো? আবু লুলুল মনে দুঃখ বাড়ালেন, কত আশা করে আসলাম, তুমি আমাকে সত্য দিল রে বাবা। ও খলিফা আমার বলে তুমি এত বড় আঘাত দিলে, আমার কাজটা সমাধান করতে পারলে না, আমি তোমার কাল বানাইতে পারবো না, আমি তোমার কাছে আমি সমাধান হব না, আমি তোমার কাছে চাই না। খলিফা ওমর মনে রাখিস আমি আবু লুলুল ছাড়বো না। তুমি বলে মদিনার এত বড় ভিড়, তোমার কাছে কথা বললে তুমি বলে তরোয়ালটা আগে সাত করে বাইর করো, সাত করে বাইর করে। হযরত ওমরের কাছে কথা বললে সাহাবা আজমের তাফসীর আছে, খুব তীক্ষ্ণ ভাবে কথা শুনছিলেন। এনা এত রাগ, হযরত ওমর যে রাস্তা দিয়ে চলে গেছে সেই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত শয়তান উঠতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু লুলুল বলল ওমর আমার মনে দুঃখ তুলি, আমার কাজ তুমি সমাধা করতে পারলি না, দেখে আমি আবু লুলুল তোমাকে কি করতে পারি কিনা। আবু লুলুল বহুদিনের মনের আশা, আমি ওমরকে দেখে ছাড়বো,
যে উমরের কাছে মানুষ যেতে পারে না, দেখি আমি আবুলুল পারি কিনা। এই বেঈমান আবুলুল রে একদিন মদিনার মধ্যে ওই বেঈমানটা মুসলমানের রূপ নিয়ে, মুসল্লিদের রূপ নিয়ে নামাজের কাতারে দেয়া ফজরের নামাজের সময় আবু হযরত উমরের পিছনে যা দাঁড়াইছে। কন্ত বাবা, একটা মানুষ যদি মুসল্লিদের রূপ নেয়, নামাজের মুত্তাকিনদের রূপ নেয়, ওনার পিছনে দাঁড়াইছে। ছুরি ছিল তার কাপড়ের ভিতরে, তরবাল ছিল তার কাপড়ের ভিতরে, কেউ তো বুঝতে পারে নাই আজকে আবুলুল হযরত উমর কে কতল করবে। বাবা, কেউ যদি আমরা মসজিদে যাই, কেউ যদি আমাকে দুশ্মনী করে, তুমি কি জানতে পারবা আজকে আমি আমার ডিগার মারবে? যেরকম পারবা না। বাবা খুব ধ্যান দিয়ে শোনেন, তোর চিতে ভালো করে শোনেন বাবা, তোমার দিল কান্দে চোখের পানি এসে যাবে। কষ্ট হবে, তোমার কষ্ট হবে। আমি বলছি মা বোনেরা সাইলেন্ট থাকেন, কথা বলবেন না। হযরত ওমর মসজিদে নামাজ ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। আবুলুল পজিশন নিলেন, এখন ছুরি মারা যাবে না। যখন উনি নামাজের নিয়ত বাঁধা, আল্লাহু আকবার, সবাই মুক্তাদিরা নামাজের নিয়ত বাঁধে, আমি কিন্তু বাঁধবো না। আবুলুল হযরত উমরের পিছনে দাঁড়িয়েছিল। সবাই নিয়ত বাঁধলেন, মদিনার রাষ্ট্রপতি খলিফা বড় নামাজের ইমামতি দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে যখন সূরা ফাতিহা শুরু করে দিলেন, আবুলুল তরবারটা বাড়ি করিয়া এমন অবস্থায় মারা শুরু করে দিল রে, এমন ভাবে মারা শুরু করল, এক করে 6 টাকার মধ্যে খারাপ অবস্থার মধ্যে তরবার ঢুকিয়ে দিল। তবে হযরত ওমরের কবে পড়ে নাই, নামাজ বন্ধ করে নাই, সূরা বন্ধ করে নাই। জোরে কর সুবহানাল্লাহ। প্রথম রাখার নামাজ যখন শেষ করে দিলেন, হযরত ওমর হাত থাকতে পারে না, হযরত ওমর কাঁপা শুরু হয়ে গেছে। তার পিছনে একজন সাহাবী ছিল, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। আয় আব্দুর রহমান রে, আইরে নামাজ নষ্ট করা যাবে না, দ্বিতীয় রেখার নামাজ তুমি পড়ে দাও। হযরত ওমর তার হাত ধরে টানিয়া ইমামতির জায়গায় দাঁড়িয়ে দিয়ে কাতার থেকে বেরিয়ে দেয়া হযরত ওমর ধারাম করে পড়িয়া গেলেন মসজিদের বারান্দার মধ্যে। বাকি মুসাল্লিরা, কত মুসলমানরা আবুলুল ধরে ফেলাইছিলেন, নামাজ বাতিল করেছিলেন। কেউ বাতিল করে নাই, কেউ নামাজ শেষ করে দিয়েছেন। তবু আবুলুলকে ছুরি মারিয়া পালাইতে পারে নাই। জোরে কর সুবহানাল্লাহ। পালাইতে পারেনি। হযরত ওমর যখন আব্দুর রহমান রাফ যখন নামাজ সালাম শেষ করে দিলেন, মদিনার খলিফা, মদিনার রাষ্ট্রপতি উমর ধরফর করতেছেন। সমস্ত সাহাবারা তাকে মহব্বত করে ঘিরেও করে ধরলো। আল্লাহ, আমার মদিনার খলিফার কি হয়ে গেল? আল্লাহ, আমার মদিনার উপরে আবার কি হয়ে গেল? আল্লাহ, সাহাবারা কান্না শুরু করে দিল। হযরত ওমরকে ঘাড়ে করে নিয়ে উমরের খলিফার বাড়ি দিকে নিয়ে যায়। খলিফার বড় ছেলে আব্দুল্লাহ, হযরত ওমরের বড় পোলার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পায় আমার আব্বার উপরে কে বলে দুশ্মনী করেছে রে। আব্দুল্লাহ বাড়ি থেকে বেরি দৌড়ি দৌড়ি যায়, যে দেখে রে আব্দুল্লাহ দেখতেছে রে সাহাবাদের কান্দালে ওনার বাবা আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে যে ওই সাহাবাদের কাছে কান্দে, আমার আব্বার কি হলো গো, আমার আব্বুর কি হলো গো।
যে আব্বুর কাছে কেউ জোরে কথা বলতে পারে নাই, কেউ উচ্চ স্বরে কথা বলতে পারে নাই। ও গো চাচা, আমার আব্বুর কি হলো? এমন করে বাড়ি মুখে যখন নিয়ে গেলেন, সবাই কান্দে, সবাই কান্দে। আব্দুল্লাহ বাবা তোমার মুখে পড়ে কান্দে, আব্বা আমার দিকে একবার তাকে দেখো। আব্বা তোমার কি হলো? আব্বা আপনি কথা বলেন না কেন? আব্দুল্লাহ কান্দি মক্কা বিজ্ঞ ডাক্তারের কাছে চলে গেলেন। আমার আব্বা কি হলো রে? ডাক্তার বিজ্ঞর কাছে, বড় চিকিৎসকের কাছে গেলেন। চিকিৎসকের কাছে যে বলে, ও চিকিৎসক বাবু, ডাক্তার বাবু, আমার আব্বা চিকিৎসা করতে হবে। ওনার কান্না দেখি বলছে, আব্দুল্লাহ কান্দিস না রে, তুমি তো মদিনার খলিফার ছেলে। আব্দুল্লাহ রে, আমি কথা দিলাম আমি এখনই তোর সঙ্গে যাব, তুমি আমার কাছে এইভাবে কাঁদিও না। আব্বা রে, যে ছেলেটার সাথে আব্বার মহব্বত, বাবার মহব্বত থাকে রে, ওই ছেলে যদি হাসপাতালে দেখে আব্বার জ্ঞান নাই, ডাক্তার যদি বলে তোমার আব্বা কোনো গ্যারান্টি দিতে পারি না, দেখবেন ছেলেটা পাগলার মতন করে হাসপাতালে কান্দিবে। যখন ঠিক না বিধি। আব্দুল্লাহ চোখের পানি দেখি ডাক্তার বলে, আব্দুল্লাহ চল, তোর আব্বার আমি চিকিৎসা করবো রে, চল। আব্দুল্লাহ বাড়িতে আসলেন। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কান্দিস না, আমি তোর চিকিৎসা করতে আছি তোমার আব্বা। আব্দুল্লাহ রে, তোমার চিকিৎসা তোর আব্বা করার আগে তুমি এক গিলাস দুধ নিয়ে আসো, তোমার আব্বাকে নিজাতে পান করে দাও। আব্দুল্লাহ দুধের গিলাস নিয়ে আসলো। আব্বা মুখে দুধ খাওয়াইতে বললো রে। আব্দুল্লাহ দুধের গিলাস নিয়ে কাঁদে, আব্বু আমার হাতের দুধ আপনি খান গো। কতবার মহব্বত রে। বর্তমান যুগে বাপ যদি দুধ খাইতে চায়, দুধ তো দূরের কথা, ওই বাবার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। যতক্ষণ ঠিক না ঠিক। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কত সময় নবী গো, আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? আমার রাসূল বলল, করা বিরুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্দুল্লাহ দুধের গিলাস নিয়ে বাবার মুখে দে। কত বাবা, বর্তমান যুগের যাবো না ছেলেরা, কত ছেলে আছে রে বাবা। বাবা যদি ছেলের কাছে আঙ্গুর আপেল খাইতে চায়, ওই ছেলে কোনোদিন বাবার মৃত্যু স্বামী মুখটাও দেখতে চায় না। আব্দুল্লাহ নিজে দুধ পান করে দিলেন, মুখ দিয়ে দুধ খাইতেছে, যেদিকে ছুরির আঘাত লাগছিলেন সেই দিকে দুধের নহর বাইরেতেছে। ডাক্তার বলে, আব্দুল্লাহ আমি তোমার আব্বার চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ পাগলা হয়ে গেল, আল্লাহ ডাক্তার কেন ঘুরিয়ে যায়? আব্দুল্লাহ শুনছিলেন মদিনার মধ্যে বিখ্যাত বৈজ্ঞান, বিখ্যাত একজন পণ্ডিত ডাক্তার আছে। আব্দুল্লাহ মদিনার থেকে নাম দিয়ে তোর বলল রে, আমার আব্বাকে সুস্থ করতে হবে। যখন সুবহানাল্লাহ। কত ছেলে আছে রে, সাধারণ তোমার দুপুরিতে এই সাধারণ হাসপাতালে নেয় না। কন্ত বাবা, বাবার জন্য কোনোদিন বড় পাটা নার্সিং এ গোয়াটি নিবে নাকি? সোনা কাগা ফের আঙ্গুর খোয়াও, আফসার মালো না, আপেল আঙ্গুর খেয়ে তো দোয়া নিয়ে লাভ হবে না। আজকে ডুবে চলে খেয়ে যাবো রে, কালকে তোর কথা ভুলিয়ে যাবো। আপেল আঙ্গুর দুধ খোয়াইতে চাও, তোর মা তোর বাবাকে খোয়াও। ওরে বাবা, তোর মা একদিন যদি তোর হাতে একটা আঙ্গুর খায়, যতদিন তোর মার মৃত্যু হয় নাই, ওই আঙ্গুরের কালকুজারি তোর মা সবার কাছে বলবে, আমার পোলা আমাকে আঙ্গুর খুঁয়েছে রে, আমার পোলা আমাকে একটা আপেল খুঁয়েছে রে। ওই গুণ মা মরণের
একদম পর্যন্ত ভুলবে না। যদি কোন ঠিক না বিঠি আব্বা, আমি আমার জীবনে যখন ভ্যাংসার খাটছিলাম, কিছু অ্যাপে টাকা পাওয়া শুরু করলাম 5,000 করে। প্রথম যেদিন স্কুলে অ্যাপে টাকা 65,000 টাকা পাই, হেডমাস্টার আমার হাতে গণিয়ে দিল সব টিচার গুলাকে। অ্যাপে টাকা সরকারে কিছু ভাতা দেওয়া শুরু করলো। 13-র আগে টাকা বান্ডেল নিয়ে আমি বাড়ি মুখে গেছিলাম। আমার নিয়েছিল আমার মা, আমার জন্য যত কষ্ট করেছে, আল্লাহ এই টাকা আমি খুলি দেখবো না। যে দেখি খালা আম্মা আমার বাড়িতে আছে, মা চেয়ারে বসিয়েছে, খালা আম্মার সাথে গল্প করতেছে। আমি মোটর সাইকেলটা থুয়ে টাকার বান্ডিলটে 500 টাকা নোট খালি আম্মার হাতে দিলাম। মা চটকি উঠল, আব্বা এত টাকা কেন? মা আমার জীবনে কত কষ্ট করেছিস মা, ভ্যাংসার কাটলাম মা, ভালো কাপড় জামা দিতে পারি নাই, মারে কোনদিন দামি বাস দামি গোজানি কইতে পারি নাই। আজকে জীবনের প্রথম অ্যাপে টাকা সরকারি 65,000 টাকা পাইলাম। মারে টাকাটা তোর হাতে দিলাম, মা তুমি রাখো, তুমি শান্তি পাও। মা বলছে না না, বৌমা না দেখা যায় ঘরের দরজায় দাঁড়ায় আছে, বৌমার হাতে দাও। না মা, আমি আমার বিবির হাতে দেব না মা, মা প্রয়োজন হলে মা আমি তোর কাছ থেকে টাকা নিয়ে খরচ করবো, মা এই টাকা আমার বিবির হাতে দিতে পারবো না। মা টাকা নিয়ে কাল আমার বেটারা, ও বেটা তুমি আমার হাতে সর্বপ্রথম টাকা দিলি, আমি দোয়া করবো রে বেটা, আল্লাহ তো কোনদিন অভাব রাখিবে না। শোনা মনে রাখেন, আল্লাহ বলে দিচ্ছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করো। আচ্ছা কয়টা ছেলে মা বাবার সঙ্গে সৎ আচরণ করে বাবা? পিসাব আসলে কত আপেল কত আঙ্গুর নিয়ে যে পিসাবের কাছে দেন, তোমার তিনি আমার তি আছে। আব্দুল্লাহ চলে গেল মদিনার দিকে, বাবাকে চিকিৎসা করতে হবে। মক্কার ডাক্তার যখন পাইল না, মদিনার ডাক্তার দিয়ে আমার আব্বাকে সুস্থ করতে। আব্দুল্লাহ কানতে কানতে মদিনায় চলে গেলেন। মদিনায় যাক বিজ্ঞ ডাক্তার বাড়িতে খুঁজি খুঁজি পেয়ে গেলেন। ডাক্তার বলল, আব্দুল্লাহ তুমি না মদিনা খলিফার ছেলে, তুমি এত কেন কাঁদছো বাবা? বাবারে তুমি এত পাগল হইছে কেন? আব্দুল্লাহ বলল, ও ডাক্তার বাবু, আমার আব্বা চিকিৎসা করার জন্য তাড়াতাড়ি চলে, আমি ঠিক থাকতে পারি না। ডাক্তার বলছে, আব্দুল্লাহ আমি কোথা দিলাম রে তোর আব্বা, তোর আব্বাকে আমরা খুব মানি চলি। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তোমার বাড়িতে যাব, তোমার আব্বা আমি চিকিৎসার জন্য মদিনার থেকে যাব। আব্দুল্লাহকে ডাক্তার নিয়ে আসলো মদিনার থেকে রে। আসি দেখে সবাই কাঁদতেছে, সাহাবার এক ওজন বসে আছে। আব্দুল্লাহর বোন হাফসা, হযরত উমরের একটা মেয়ে, তার নাম হলো হযরতে হাফসা। বাবার বই অবস্থা দেখি উমরের মেয়ে কাঁদতেছে, হাফসা মাটিতে পড়ি পড়ি কাঁদতেছে। আব্দুল্লাহ যখন বড় ভিক্ষু ডাক্তারকে নিয়ে গেলেন, ডাক্তার বলল, আব্দুল্লাহ তো আব্বা চিকিৎসা আমি তাড়াতাড়ি শুরু করে দেব, তুমি ঘর থেকে 1 গ্লাস আঙ্গুরের রস আনরে আনি তোমার বাবাকে নিজাতে পান করে দাও। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে করে গেলেন, 1 গ্লাস আঙ্গুরের রস মানে আনি বাবার মুখে দিতে বলল রে। আঙ্গুরের রস মুখ দিয়ে খায়, যে দিকে ছুরি ঢুকছে তরবার লাগে যে যা বলল, সেই দিক দিয়ে আঙ্গুরের রস গুলি বেড়ে আসে। ডাক্তার বলছে, আব্দুল্লাহ রে আমার মদিনার থেকে এসে বেকার হয়ে গেল রে আব্দুল্লাহ, আমি তোমার আব্বা চিকিৎসা করতে পারলাম না। আব্দুল্লাহ রে আমি তোমার আব্বা চিকিৎসা করতে পারলাম না। আব্দুল্লাহ জমিনে পড়ে কাঁদে,
বোন এক জায়গায় পড়ে কানলে, খলিফা ওমর বহুখান পরে জ্ঞান ফিরে দেখে রে, সাহাবা এক জায়গায়, এ বেটা এক জায়গায়, বেটি এক জায়গায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা হাফসা, মা হাফসা, এত কাঁদছিস কেন? আব্দুল্লাহ রে, কান্দিস না, এখন আজরাইল আমাকে সালাম দিয়ে গেল, আমার যাওয়ার সময় হয়েছে রে। আফসা বেটি কান্দিস না, ওরে বেটা আব্দুল্লাহ কান্দিস না, আমি তোমার কান্দন দেখলে আমি সহ্য করতে পারি না। হাফসা মাও বেটি রে, আয় আমার কাছে আয়, আমি তোকে একটা কথা বলিয়া যাই। বাবারা বলে না গেল রে, যার মেয়ে গো, বাবা যদি অসুস্থ হয়ে যায়, আদরের মেয়ে আসি বাবা কার করে বসে কান্দে, বেশমান ছেলে ভাই যদি না কান্দে রে, বন পাগিলিনি হয়ে যায়। হযরত ওমরের কন্যা হাফসা পাগলের মতন হয়ে গেছে। হযরত ওমর বললাম, আসো বেটি, তুমি আমার কলিজার টুকরা, আমি রাসূলুল্লাহর সাথে তোর নাম বিবাহ দিয়েছি রে। আরে বেটি আয়, আমি তো একটা কথা বলতে চাই। উমরের কন্যা হাফসা বলে, আব্বু কি বলতে চান আমাকে বল। বেটি রে, আমি মদিনার সম্রাট ছিলাম, খলিফা রাষ্ট্রপতি ছিলাম। বেটি আজকে তুই আমার জন্য ভিক্ষা করতে হবে রে। আব্বা তুই মদিনার খলিফা, তোর তো অভাব নাই, কোথায় আমি ভিক্ষায় যাব? হে বেটি, বিশ্ব নবীর স্ত্রী হযরত আয়েশা আমার কাছে যা, যে বলি দে আমার আব্বা আজকে তোমার কাছে কিছু দান চাইলি। আব্বা কিসের দান? বেটি আমার মনটা চায়, নবীর কবরের পর আবু বকরের কবর আছে, আবু বকরের পরে জায়গাটা খালি, মা আয়েশাকে বলি দিলে ওই জায়গাটা আমাকে দান করবে কিনলা। হযরত হাফসা কাঁদতে কাঁদতে আয়েশা আম্মার কাছে আসলেন। আয়েশা বলে, হাফসা রে কান্দিস কে? বল তোর কি হলো? বল তোর আব্বা মারা যাবে, আমার আব্বা না মারা গেছে, তার জন্য এত কান্দো কেন? কয়ে বললে আমার আব্বা হযরত ওমর খলিফা তোর কাছে ভিক্ষার জন্য পানি দিয়েছে, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিস না রে। বল। হযরত আয়েশা বলছে, হাফসা তোর আব্বা মদিনার রাষ্ট্রপতি, আমি নবীর স্ত্রী একটু গরিব, আমার কাছে উনি কি চায়? হাফসা বলছে, বলি রে আমার আব্বা নবীর পরে তোর আব্বা শুয়ে আছে রে, ওই তোর আব্বা আবু বকর পরে জায়গাটা খালি আছে, ওই জায়গাটার জন্য আমার আব্বা কবরের দানটা চায়। আয়েশা বলছে, আল্লাহ আমার আশা ছিল রাসূলের পর আব্বা শুয়ে আছে, আব্বার পর আমি শুয়েব, কিন্তু মদিনার খলিফা হযরত ওমর আজকে আমার কাছে এই ভিক্ষা চাইল, মদিনার সম্রাট আজকে এই ভিক্ষা আমার আব্বার পরে শুয়ে থাকতে চায়। আয়েশা হাফসার চোখের পানি দেখি বলল, হাফসা আমি কথা দিলাম তুমি যাও, আমি যেটা আশা করছি আমি থাকবো না, তোমার আব্বার জন্য আমি ওই আব্বার পাশে জায়গাটুকু আমি তোমার আব্বাকে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হাফসা বলছে, বোন তোমার জবান দিয়ে না বলা পর্যন্ত আমার আব্বা আমার মুখে শুনবে। হাফসা কাঁদতে কাঁদতে বাড়ি দিকে চলে গেলেন। হযরত ওমর দেখে বললেন, মা মাগো তুমি আয়েশার কাছে গেছো, আম্মার কাছে গেছো, তোমাকে কি বলছে মা? হযরত হাফসা বলছে, আব্বু
ওগো আব্বু কেন দিবে না? হযরত আয়েশা আমার বোন তোকে খুশি মনে ওই আবু বকরের আমার ওই মরার পরে কবরটার জায়গাটা তো খুশি মনে দান করে দিলেন। নাই থাকবে বাপজন আমার কেউ যাবে না। আল্লাহ রসুল বলল পৃথিবীর মানুষ মৃত্যুর পরে আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা নেক আমল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলেন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আমার রসুল বলল সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দেয় দান খয়রাত করে ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকে না। আব্বারো ডুবেশ্বর বাপ জানাম ও আমার আম্মারা আজকে তোমার আব্বা কবরে শুয়ে আছে গো, তোমার আম্মা কবরে শুয়ে আছে গো, আজকে তোমার দাদু কবরে শুয়ে আছে গো। তোমার দাদুর আমল কেমন অবস্থা আছে তুমি বলতে পারবা না। আমার রাসূল বললেন ইয়ান্তাবাহু বিহি, আমার রাসূল বলো যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করে আমার রাসূল বলে ওই সওয়াবটা কবরবাসী পায়। আমার রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু নেক সন্তানের দোয়া ওই মা বাবা কবরের মধ্যে পায়। যেরকম সুবহানাল্লাহ। আব্বা জান আমার শোনার চাল আজকে এই ডুবেশ্বরের মধ্যে গো কার কার মা নাই কার কার আব্বা নাই একটা বার হাত দেখাইবেন আমি দোয়া করি যাবো গো তোর মা বাবার কবর আল্লাহ জান্নাতে বাগান বলে দিবি। আজকে সেই মাটা কবরে আছে গো, সেই মাটার জন্য বাবাটার জন্য আব্বারে এই ডুবেশ্বর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরের জন্য বাপ আমি একটা বাবার কাছে যাবো গো, আমি বেশি জোর করবো না আব্বারে নগদ নগদ দিবেন গো। মা হারা সন্তান বাবা হারা সন্তান আছেন গো ৫,০০০ টাকা আমার কাছে নগদ দিতে হবে বাবা। এমন একটা মা হারা সন্তান বাবা হারা সন্তান একটা নাম আমাকে বলবেন হুজুর, তারপরে আমি বয়ান করে থাকবো। একটা নাম আছে আমার হাত ধরে মোলাকাত করবেন হুজুর আমি ৫,০০০ মধ্যে ৩,০০০ নগদ দিলাম ২,০০০ বাকি রাখলাম। এমন একটা পা আছে গো সর্বপ্রথম নগদ ৫,০০০ টাকা আছে। কোন বাবা? তোর মা কবরে পড়ে আছে, তোমার আব্বা কবরে পড়ে আছে, তোমার দাদিমা কবরে পড়ে আছে, তোমার দাদু কবরে পড়ে আছে। সেই কবরটাকে আমলের জন্য একটা সন্তান একটা নাতি ৫,০০০ টাকা চাইছিলাম। ভাই বাবা চুপ। একটা বাবা হাত দেখাতে পারবেন হুজুর আজকে আমি দিতে পারলাম না হুজুর আমি মসজিদ কমিটির কাছে আমি ৫,০০০ টাকা হুজুর আমি ওয়াদা করে গেলাম হুজুর আমার মা নাই হুজুর, হুজুর আমার দাদুটা নাই হুজুর, আমার দাদু বিশাল সম্পত্তির মালিক ছিল সব ছাড়িয়ে গেছে, আমার আব্বাও ছাড়িয়ে গেল হুজুর আমি বা কোনদিন চলে যাব, এই সম্পত্তি পড়ে থাকবে ৩.৫ জায়গা ছাড়া আমার কোনো রাস্তা হবে না। সেই মার নামে সেই দাদুর নামে হুজুর আমি ৫,০০০ টাকা সাদকা করে দিলাম। আছে গো একটা বাবা আসবেন ৫,০০০ টাকা নগদ দেনওয়ালা আমি মোলাকাত করব, সোনা তোমাদেরকে কষ্ট দেব না। একটা বাবা যদি হাত দেখান হুজুর, হুজুর আমি ৫,০০০ টাকা ওয়াদা দেব হুজুর আজকে আমি দিতে পারি না হুজুর ১,০০০ টাকা নগদ দিয়ে যাব হুজুর, বাকি টাকা আমি কমিটির হাতে বুঝিয়ে দিয়ে যাব। আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য আল্লাহর বাড়ির জন্য একটা বাবার কাছে একটা মার কাছে আমি ৫,০০০ টাকা চাইলাম, বেশি চাই নাই। গত রাতে আমি ১০,০০০ ধরছিলাম, আমি ভাবি যে এটা চাই সেই ধরুন দয়াও থাকে, বেশি চাপ দিবে না কষ্ট পাবে সেজন্য পাইলাম। বাপজন আমি ৫,০০০ টাকা একটা বাবার কাছে আমি নগদ চাইলাম, আর নাহলে ৫ জন বাবা ৫,০০০ করে টাকা লিখে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর ঘর কোনদিন গরিব হলে থাকবে না, আল্লাহর ঘর ছোট হয়ে থাকবে না। আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ২ তলা ৩ তলা বিল্ডিং হয়ে থাকবে, আল্লাহর ঘরকে সৌন্দর্য করব, আল্লাহ আমাকে সৌন্দর্য জান্নাত দিয়ে দিবে। জোরে কম সুবহানাল্লাহ। আসেন কে আছেন বাপজন আমার শোনার চালা জীবনে কত টাকা চাই চলি গো। হযরত উমর দেখি দেখি বলে মা ও হাফসারা বিশ্ব নবীর স্ত্রীকে খুশি মনে দিয়েছে মা। হাফসা বলছে আব্বু
আমি আয়েশা বুঝানোর কাছে বউ কেন পর্যন্ত আদা নিয়েছিলাম। নবীর স্ত্রী আয়েশাকে মনে খুশি করে দান করছে। হ্যাঁ আব্বু আমি নিজেই ছিলাম, আমিও তো নবীর স্ত্রী। ও আব্বু গো আমার আয়েশা বুঝান খুশি মনে দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। বাপ ঘোষণা চালা আব্বারে আজকে দিতে না পারেন বাবা, ৫,০০০ টাকা আমি চাইলাম গরুবেশ্বরের জমিনে রে বাপ। আল্লাহ তো কোনদিন গরিব বানাইবে না। আব্বা জান আমার মা বোনের আম্মারা, ও ডুবেশ্বরের দ্বিতীয় কোনো মা বনে না আম্মা না, রাসূলুল্লাহ কদরের কলিজা মনি ছিল হযরত ফাতেমা। আলী বাড়িতে আসি দেখে ফাতেমা ঘরের মধ্যে বসে আছে। আলী ফাতেমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ফাতেমা আজকে কেন তোর মুখগুলো শুকনো শুকনো দেখা যায়? ফাতেমা রে মনে হয় তুমি কদিন থেকে বোঝা কিছুই খাও নাই। ফাতেমা রে তোর মুখগুলো কেন শুকনা দেখা যায়, তোর ঠোঁটগুলো কেন শুকনা দেখা যায়? ফাতেমা আমার মনে হয় তুমি বোঝা 2 দিন ধরে কিছু খাও না। ফাতেমা বলছে, স্বামী আমার ওঠ মুখ শুকনা দেখলেন, আমিও দেখছি গো স্বামী গো আপনার ওঠ মুখ গুলো শুকনা দেখা যায়। আমিও বলছি ফাতেমা তোমরা বোঝা কদিন থেকে খান নাই। যেরকম সুবহানাল্লাহ, কি মহব্বত, দুজনের মধ্যে কি ভালোবাসা। কত বা বর্তমান যুগের নারী বলবে? কোনদিন বলবে না। এই স্বামী বলে, আরে তুমি খাও নাই, তোমার শরীর দুর্বল কেন? শুধু দোস্তর বাড়িতে গেছো, আমি কি খাবো? যেরকম ঠিক না ঠিক। আলী বলছে, ফাতেমা আমি একটা কথা বলতে চাই। ফাতেমা রে তোর সাথে বিয়ে হওয়ার আগে কত জমিদের ছেলে রাজকুমার আসছিল বিয়ে করতে, তোমার আব্বা রাসূলুল্লাহ কোন জায়গায় রাজি ছিল না। ফাতেমা রে আমার আলীর কাছে যেদিন তাকে দিছে রে ফাতেমা, আমি আলী জানি জীবনে কোনোদিন তোমাকে শান্তি মতন খাওয়াতে পারে নাই, তোমাকে শান্তি মতন পরনের কাপড় জোগাড় দিতে পারে নাই। ফাতেমা আমি আলী বড় অসহায়। ও ফাতেমা আজকে আমার কাছে অন্তর খুলে বলো, আমার কাছে তুমি কি চাবা কি খাবা, আমি আলী যাতে আমি খাওয়াইতে পারি। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, আল্লাহ আমার আব্বা মৃত্যুকালে বলে গেছে রসুল, মা আমার আলীর কাছে এমন বস্তু চাইও না মা, আমার আলী বড় অক্ষম হয়ে যাবে, দিতে পারবে না মা। আমার আলী যদি কষ্ট পায় মা, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো। হাতে বলছে, স্বামী আমি আপনার কাছে যতটুকু পাই যতটুকু খাই এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে শুকর। আলী বলছে, না ফাতেমা আজকের জন্য আমাকে বলতে হবে। ফাতেমা স্বামীর মহব্বতে ওয়াতাত বালাহা, স্বামীর ভালোবাসাতে একটা কথা বলছে, স্বামী গো আমাকে যদি আজকে দিন খাওয়াইতে চান, আমাকে এত ভালোবাসেন, কি খাবা বলো? তখন ফাতেমা বলছে, স্বামী আমাকে একটা ডালিম ফল আনি দিবেন। কি ফল? যখন কি ফল? ডালিম। আলী দরবার আল্লাহ মাবুদ রে আমার কাছে পয়সা নাই রে মাবুদ, জোর করে ফাতেমাকে বললাম তুমি কি খাওয়া। এখন ফাতেমা ডালিম খাইতেছেন। আল্লাহ আমি মদিনায় যাব, কাজ করব, পয়সা জোগাড় করি, ফাতেমার জন্য আমি ডালিম কিনে নিয়ে আসবো। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী মদিনায় গেলেন। মা বোনেরা, ও ডুবিশ্বরের মা বোনেরা ভালো করে শোনো মা, আলী মদিনায় যে কর্ম করে পয়সা নিয়ে সোজা ওই ডালিমের দোকানির কাছে গেলেন। দোকানি রে আমার পয়সা নেও রে, আমাকে একটা ডালিম তুমি দাও। ওরে দোকানি পয়সা নাও। দোকানি পয়সা নিয়ে আলীর হাতে একটা ডালিম দিল। আলী মনে মনে ভাবে, আল্লাহ নবীর বেটি যেটা খাইতে চাচ্ছে আল্লাহ আমি জোগাড় করতে পারছি। আলীর মনে খুশি।
আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যাবে, এই ডালিম যাতে ফাতিমার পেটে যায় না, আলী যাতে চিনতে পারে না রে জিবরাইল তোর নাম জিবরাইল। আলীর বাড়ির সামনে এমন রূপে করে জিবরাইল আলীর কাছ থেকে ডালিমটা তুমি নিয়ে আসো, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেল, আলীর মনে খুশি, ডালিম নিয়ে যাইতেছি নবীর রসুল, নবীর বেটি ডালিম খাই চাইছি, আমি তো ডালিম পাইলাম, আল্লাহ ডালিম পেয়েছি। আল্লাহ বলছে জিবরাইল সাবধান, এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না, এই ডালিম যাতে ফাতেমার কাছে যায় না। তুমি এমন রূপ নিয়ে আলীর দরবারে যা, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। আজাইল জিবরাইল সালাম আসি মানুষ রূপ নিয়ে আসি আলীর বাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ। আলী বলে তুমি কে? আলী রে আমি অভাবী, আমি একজন দরিদ্র ফকির, আমাকে কিছু দান করো না, আমি আল্লাহর কাছে দোয়া করবো। আয় আলী, আল্লাহ তো কোনদিন গরিব বানাবে না রে। আলী রে তুমি নবীর জামতা, তুমি ফাতেমার স্বামী আলী রে, আমাকে যা পাও তুমি দান করে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব। আলী আল্লাহ তো অভাব রাখবে না, বালা মুসিবত দেবে না, আলী রে তুমি খুশি মনে আমার কিছু দিয়ে দাও। আলী মনে মনে ভাবে আল্লাহ আমার কাছে তো দান করা কিছুই নাই, শুধু একটা ফল আনলাম, একটা ডালিম আনলাম, ফাতেমাকে কই দে। আল্লাহ আমি তো দুইটা ডালিম হইলে, আমি একটা ডালিম ছাড়া আমার কাছে কি কিছু নাই। আলী বলে ভাই আমি কি দিয়ে তো সমাধান করব, আমার কাছে কিছু নাই, আমার কাছে একটা ফল আছে। ওই ক্যারি বলে আলী রে সেই ফলটা যদি আমাকে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব। আলী আল্লাহ তো কোনোদিনও অভাব রাখবে না, আল্লাহ তো কোনোদিন মুসিবত দিবে না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আলী বলে আল্লাহ রসুলের মুখে শুনছিলাম এই যে কোন ভিখারি সামনে আসে তা কিছু না কিছু অংশ দান করতে হবে, কিন্তু আমার কাছে একটা অংশ আছে ডালিম। আল্লাহ যদি আমি ভিখারিকে না দিই, যদি ফাতেমা ডালিম খায়, এই ভিখারি আমার সাথে দেখা হবে কিনা আল্লাহ বলতে পারেন না, কিন্তু ফাতেমা জীবনে বাঁচে থাকলে একদিন আল্লাহ খাইতে পারবে। যখন সুবহানাল্লাহ। আলীর মহাব্বতে বিবির ভালোবাসার ডালিমটা বাড়ি করলেন, ভিখারি হাতে দিয়ে বলল ভিখারি নেরে নে দোয়া করিও রে ভিখারি। জিবরাইলকে চিনতে পারলো না আলী, জিবরাইল ডালিম নিয়ে চলিয়া গেল। আলী বাড়ি মুখে যেতে লজ্জা, আল্লাহ আমি নবীর জামতা ফাতেমার স্বামী, আমি আমার দলে ফাতেমা আঁকা করে আছে, আমার স্বামী ডালিম আনতে গেছে। আল্লাহ আমি যদি খালি হাতে যাই, আমি আলী জীবনে লজ্জা পাই নাই, আজকে লজ্জা পাবো। আলী বাড়ি যেতে লজ্জা পাই। আস্তে আস্তে আলী বাড়ি মুখে কাছাকাছি হলেন, আর আলীর মনে আবেগ দুঃখ, কখন বা ফাতেমা বলে স্বামী গো আমার মহব্বতের ডালিমটা কই। এই কথা বললে আমি তো ডালিম দিতে পারবো না, একটা ডালিম আমি ফকিরকে দান করে দিলাম। আলী বাড়ির মুখে পৌঁছে গেলেন। ফাতেমা নবী নন্দিনী ডালিমের কথা বললেন না, স্বামীকে আস্তে করে ঘরের মধ্যে নিয়ে সালাম কালাম দিয়ে খাবার ব্যবস্থা করলেন। গল্প করে রে সুন্দর কথা বলে। ও মা বোনেরা, আল্লাহ রাসূল বলল কোন নারী যদি স্বামীর সাথে গল্প করতে করতে ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি খুশি রাজি হয়ে যায়, আমার নবী বলে দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। যদি কোন সুবহানাল্লাহ। ফাতেমা আলী বাড়ি ঢুকেলেন, ফাতেমা ডালিমের কথা বলে না। খানা হয়ে গেলেন, আলীর মনে আবেগ কখন বা বলে বাবা আজ তোমার বউ যদি ফলিমারি বাজার থাকে আমার কাছে একটা রসগোল্লা নিয়ে আসবেন, নাহলে একটা খেজুর দানা নিয়ে আসবেন। ও তো বিবি জানে হ্যাঁ আমি আজকে তোর কাছে আগে খেজুর দানা নেব। তা তোমার বিবি মনে কি ব্যাগের মধ্যে আছে, ঠিক না ঠিক? তো মনে করছে ঠিক আছে, খানা পিনা খাওয়ার আগে স্বামীকে ভাত দেওয়ার আগে বলবো আমার খেজুর দানাটা আনছেন কি? হ্যাঁ 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 হ্যাঁ, তো খানা ভাল করে খাওয়াবে, যেরকম ঠিক না ঠিক?
কিন্তু ফাতেমা বলতেছে না। ফাতেমার কথা নিয়ে আলী চিন্তা করছে, কখন বা বলে, কখন বা বলে আল্লাহ, কখন বা বলে আল্লাহ, কখন বা বলে। ফাতেমার সাথে আলী ঘুমিয়ে পড়লেন। আলীর মনে কল্পনা, কে বা বাইরে থেকে ডাকতেছে, আলী রে ঘুমাইছ নাকি রে আলী? আলী বলল, তুমি কে? আয় আলী, আমি রাস্তা দিয়েছিলাম আসতে রে, কোনবা মানুষ আমাকে একটা টোপলা দিয়ে দিল, যেরকম সুবহানাল্লাহ। আলীরা আমি চিনি না, তোর বাড়িতে দিতে বলো, আমি হলো হযরতে সালমান ফারসি। ও আলী টোপলা নাও, কি আছে আমি বুঝতে জানি না কি আছে। হযরত আলী ঘর দরজা খুলে হযরত সালমান ফারসির কাছে টোপলাটা নিয়ে ঘরের মধ্যে ঢুকলো। ফাতেমা বিছনা থেকে লক্ষ্য করতেছে রে, টোপলা যখন খুললো, ব্যাগ যখন খুললো, খুলি দেখে রে একটা ডালিম না, একা করে টোপলা থেকে 10টা ডালিম আলী আলগা আলগা করে রাখে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলতো, স্বামী গো, কে গো তোমাকে এই টোপলা দিল? কি না কয় ডালিম। স্বামী গো, আমি তোমাকে একটা ডালিমের কথা বলছি। কয়টা ডালিমের কথা বলছিল ফাতেমা? যেরকম কয়েকটা। আর স্বামী এত ডালিম কে? এটা তো ফাতেমা ডালিম হইতে পারে না। আমি ফাতেমা তোমার কাছে একটা চাইলাম, কেন বা 10টা দিয়ে গেল? মানে হয় কোন বা ভুলে মানুষের কাছে আমার বাড়িতে ডালিম এসে গেছে গো স্বামী, এই ডালিম আমার ঘরে রাখবেন না, আমার ঘরে হলে একটা ডালিম আসতে হবে। আমি তো তোমার কাছে 10টা ডালিম খাইতে চাইলাম। আল্লাহ বলে, জিবরাইল, আলী ফাতেমার মহব্বত নষ্ট করা যাবে না রে, ভালোবাসা ছিন্ন হয়ে যাবে রে জিবরাইল। ফাতেমার কানে যে বলি দে, মা ফাতেমা, তোমার আলী একটা ডালিম আনছে, মা তোমার আলী একটা ডালিম দান করছে আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তোমাকে দুনিয়ার ডালিম খোয়াইবে না রে ফাতেমা, খোয়াইবে না। ও ফাতেমা, তোমার বাড়িতে 10টা ডালিম, সেই 10টা ডালিম হলো জান্নাতি ডালিম। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই তাকবীর। ফাতেমা, ডালিম খা তুমি, জান্নাতি ডালিম। এলে দুনিয়া ডালিমের সাথে তুমি তুলনা দিও না। আব্বা একটা ডালিম দান করলে 10টা পাওয়া যায়। কয়টা পাওয়া যায়? তাহলে 10টা দান করলে কতগুলো পাওয়া যাবে রে বাবা? সেই জন্য বলছি আব্বা, আমার মা বলে রাখো, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য আমি 5টা বাবার নাম চাইলাম গো। আব্বারে 5000 করে টাকা আজকে দিতে না পারেন, নামটা লিখে দিয়ে যাবে, আমি দু করে যাবো গো, আর আসি কিনা, আমার দেখা পাবা কিনা। আব্বা একটা না 5টা বাবা দরবারে আজকে মসজিদের জন্য আব্বা 5000 করে 5টা বাবা নাম, সর্বপ্রথম নামটা নিয়ে হাত ধরে মোলাকাত করতে যাই গো। এমন একটা দরদি বাবা আছেন গো, আজকে এই ডুবিশ্বরের 2য় খন্ড মসজিদের জন্য মার ভালোবাসা, আব্বার ভালোবাসা, ও দাদুর ভালোবাসা, নানিমার ভালোবাসায় আজকে 5000 টাকা দিয়ে একটা বাবা কে আছেন গো, সর্বপ্রথম মোলাকাত করনেওয়ালা কি আছেন গো, মসজিদের সেক্রেটারি কি আছেন গো, মসজিদের প্রেসিডেন্ট।